সবাইকে আমার পেজ এবং আমার প্রোফাইলে স্বাগতম। বহু মানুষ বনসাই শিক্ষা সম্পর্কিত নানা ভিডিও আমি নানা সময় আমার পেজে আপলোড দিয়ে থাকি। প্রচুর মানুষ উৎসাহ দেখাচ্ছেন। আমার আগের একটি লাইভ প্রায় 19,000-এর কাছাকাছি মানুষ দেখেছেন এবং আবার একটা লাইভ প্রায় 13,000-এর কাছাকাছি মানুষ দেখেছেন এবং ভিডিওগুলি এখনো রানিং রয়েছে। এবং প্রচুর মানুষ ওইসব ভিডিওতে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ বলছে কিভাবে মাটি তৈরি করবেন, কেউ বলছে কিভাবে প্রুনিং করবেন, কেউ বলছে কোন কোন গাছ নির্বাচন করব। তো এই সমস্ত ভিডিও একটি ভিডিওতে সবকিছু দেওয়া সম্ভব নয়। চেষ্টা করছি পাটে পাটে কিছু ভিডিও করবার। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমার পেজে প্রবেশ করে নানা ধরনের ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখবেন এবং ভিডিওগুলো পুরো ভিডিওটায় মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু শিখতে পারবেন। তো কয়েকদিন আগেই বনসাই সম্পর্কিত একটি লাইভ করেছিলাম, খুব সম্ভবত প্রুনিং সম্পর্কিত। তো আজকেও যে এই ভিডিওটি আপনাদের সামনে, এটিও একটি প্রুনিং সম্পর্কিত ভিডিও। তো এটা করার উদ্দেশ্য হলো যে ওই ভিডিওটায় প্রচুর মানুষ উৎসাহ দেখিয়েছেন, প্রচুর মানুষ আবার পুনরায় কিছু মানুষ বলছেন কোন সময় প্রুনিং করব, কতদিন অন্তর প্রুনিং করব তা জানবার জন্য আবার। তো আজকে যেহেতু এই গাছটির প্রুনিং করবার ইচ্ছে ছিল, তো ভাবলাম যে একটা প্রুনিং এর ভিডিও যদি আপলোড দেওয়া যায়, আবার নতুন বনসাই উৎসাহী শিক্ষার্থীরা আবার হয়তো দেখবেন। তো সবাইকেই ধন্যবাদ যারা আমার পেজে এসে নানা সময় উৎসাহ দেখান, নানা সময় নানা ভিডিওতে আপনারা উৎসাহ দেখান, নানা মন্তব্য করেন এবং কিভাবে এটি সম্ভব, কিভাবে ওটি সম্ভব, আপনারা নানা রকমের প্রশ্ন করেন। আমরাও শেখানোর জন্য পুরো উদগ্রীব হয়ে রয়েছি। বনসাই শিক্ষার আলো আরো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক। প্রচুর মানুষ আমার সঙ্গে যারা সাক্ষাৎ করতে আসে, আমার কাছে যারা বনসাই শিক্ষা সম্পর্কিত বিষয় জানতে আসে, সবাইকে আমি সাধ্যমতো চেষ্টা করি এবং সবাইকেই সাধ্যমতো জানাবার চেষ্টা করি, বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল দিয়েও সাহায্য করি। তো আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আবার একটি প্রুনিং সম্পর্কিত ভিডিও, যদি ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি বনসাই শিক্ষা সম্পর্কিত কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য জানবার থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিবার। এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে বনসাই শিক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়। উৎসাহীরা এই গ্রুপে জয়েন করতে পারেন। বনসাই শিক্ষা সম্পর্কিত নানা বিষয় এই গ্রুপে আপনাদের সামনে তুলে ধরা হয়। লক্ষ্য করুন এই ভিডিও, এই যে গাছটি, এই গাছটি হলো একটি লবণাম্ব জাতীয় উদ্ভিদ। প্রায় খাল বিল এইসব অঞ্চলের মানে কাছাকাছিতেই এই গাছটি হয়ে থাকে এবং এই গাছটির নাম হলো হিঙ্গুয়া। অনেকেই হয়তো নামটা নতুন শুনছেন এবং এর আরো কিছু হয়তো ডাকনাম থাকতে পারে, যাই হোক আমি হিঙ্গুয়া নামেই চিনি। এবং এই গাছটি ধরুন হলদিয়া, আমাদের জেলার মহিষাদল, আমাদের জেলার নন্দকুমার, এইসব অঞ্চলের যে খাল বিল আছে এইসবের ধারে প্রচুর পরিমাণে হয়ে থাকে। অর্থাৎ ওইসব অঞ্চলের মাটি একটু হালকা লবণাক্ত রয়েছে, তার মানে আমাদের ধারণা এটা হয়তো একটা লবণাম্ব উদ্ভিদ। এবং এই গাছ আমাদের এই এলাকা পাঁশকুড়া সন্নিহিত অঞ্চলে হয়তো বিরল, এবং আমার কাছে এটি সংগ্রহ করবার ফলে আমি এটিকে একটি বনসাইয়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি। তো এই বনসাইয়ের রূপ দিতে গিয়ে এই গাছটির এই বর্ষাকালে এত পরিমাণ গ্রোথ থাকে যে এই গ্রোথকে আপনাকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে হবে। এবার গ্রোথকে কন্ট্রোলে আপনি রাখবার জন্য কি করতে হবে, আপনাকে প্রুনিং করে নিতে হবে। যদি আপনি সময়ে প্রুনিং না করেন তাহলে কিন্তু আপনার হয়তো এই গাছটির ফার্স্ট ব্রাঞ্চটি হয়তো অনেক সরু হয়ে রয়ে গিয়েছে, উপরের ব্রাঞ্চটি অনেক মোটা হয়ে রয়ে যাবে। তাই আপনাকে লক্ষ্য নজর রেখে সর্বদা কিন্তু এই ধরনের মানে বনসাইয়ের ক্ষেত্রে লক্ষ্য নজর রাখাটাও কিন্তু একটি শিল্পীর খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এটিকেও আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে সব সময়ে আপনার গাছটা লক্ষ্য নজরের মধ্যে থাকে। তো এই গাছটি প্রুনিং করব, প্রুনিং করতে গিয়ে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেমন ধরুন এর উপরের দিকে যে ডালগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে প্রথম কাটতে হবে। উপরের দিকের ডাল এগুলাকে আমাদেরকে প্রথম কেটে দিতে হবে, কারণ এই ডালগুলি যদি কোনো কারণে রয়ে যায় তাহলে কিন্তু আপনার যদি রয়ে যাওয়ার ফলে যদি মোটা হয়ে যায় এবং এই গাছের ফার্স্ট ব্রাঞ্চ যদি সরু হয়ে রয়ে যায় তাহলে কিন্তু আপনার মানে বনসাইটি গ্রামারের নিয়ম লঙ্ঘন করবে এবং দেখতেও ভালো লাগবে না। তাই লক্ষ্য নজর রাখতে হবে আমার গাছের ফার্স্ট ব্রাঞ্চ যেন সব থেকে মোটা হয়, উপরের ব্রাঞ্চ যেন সব থেকে সরু হয়, একটি সুন্দর অ্যাপেক্স হয় এবং সেই সাথে সাথে যেন গাছটির ট্যাপারিং, অর্থাৎ ট্যাপারিং বলতে আমরা যা বুঝি যে নিচের দিকে মোটা, যত উপরে যাবে অত সরু। আমরা প্রকৃতিতে যেমন একটা গাছ দেখি সেই গাছেরও এই ধরনেরই
ভঙ্গিমা এই ধরনেরই লুক থাকে। গাছটি গাছটিকে 8-10 দিন 15 দিন আগে একবার প্রুনিং করেছিলাম, কিন্তু গাছটির গ্রোথ এই বর্ষাকালে প্রচুর পরিমাণ এবং মাটিতে ভালো পরিমাণ খাবার থাকার কারণে গাছটি আবার পুরো কাণ্ড পাতাতে ভরে গিয়েছে। আপনাকে গাছটির বনসাইয়ের যে রূপ রয়েছে সেটিকে দিয়ে রাখতে হবে, তাই প্রুনিং করে নিতে হবে। প্রুনিং করতে গিয়ে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এমন জায়গায় ডালটা কাটবো যেখান থেকে আবার ব্রাঞ্চ বাড়ানোর সম্ভাবনা থাকে, তাহলে প্রুনিংটা যে হয়েছে তা কিন্তু বোঝা যাবে না। আজকে বোঝা গেলেও 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এই গাছটি যে প্রুনিং করা গাছ, এর ডাল যে কেটে দেওয়া হয়েছে তা কিন্তু বোঝা যাবে না। সেই কৌশলে আপনাদেরকে প্রুনিং করতে হবে। এবং প্রুনিং করতে গিয়ে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এবং বনসাইয়ের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে, গাছটির ট্রাঙ্ক লাইন অর্থাৎ কাণ্ডর যে কাঠামো, কাণ্ডর যে স্ট্রাকচার তা কিন্তু ক্লিয়ার রাখতে হবে দর্শকদের জন্য। আপনার এই গাছ যদি কখনো সয়ে যায়, তাহলে কেবলমাত্র একটা ঝোপালো গাছকে যদি বসিয়ে রেখে দেন, সেটা কিন্তু বনসাই নয়। বনসাইয়ের ট্যাপারিং, বনসাইয়ের কাণ্ড, বনসাইয়ের স্তর বিন্যাস, বনসাইয়ের কাণ্ডের থেকে যে সাব ব্রাঞ্চগুলো বাড়ায় তার স্তর বিন্যাস, প্লাস সবগুলোই কিন্তু আপনাদেরকে ফুটিয়ে তুলতে হবে। এবং বড় বড় প্রদর্শনীতে নানা যে গাছ যায়, সমস্ত পাতাকে ফেলে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে, যে আপনার গাছের গ্রামার অনুযায়ী গাছটি ঠিকঠাকভাবে গঠন করা হয়েছে কিনা পাতা ফেলে দিবার পরই কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাবে। পাতা দিয়ে গাছের অনেক ফলকে ঢেকে রাখা যায়, কিন্তু গাছ কখনো সয়ে গেলে, প্রাইজের জন্য যদি কোনো গাছকে পাঠানো যায়, তাহলে পাতা ফেলে যদি আপনি পাঠাতে পারেন, তাহলে কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠবে যারা জাজিং করবে আপনার গাছকে, তাদের কাছে। গাছটি কয়েকদিন আগেই প্রুনিং করেছিলাম, তাই বেশি সময় লাগবে না, মিনিট 10 মধ্যেই হয়তো আমার প্রুনিংটা শেষ হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং প্রায় শেষ। প্রুনিং এর কাজ প্রায় শেষ। গাছটি লক্ষ্য করুন, কিছুক্ষণ আগে এর যা রূপ ছিল, এবার এটিকে একটি বনসাই বলে মনে হচ্ছে। এটি এর ট্যাঙ্ক লাইন, এই যে দেখছেন ট্রাঙ্ক লাইন পুরো ক্লিয়ার, স্তরের বিন্যাস, প্রত্যেকটা ব্রাঞ্চের সঙ্গে যে গ্যাপ, এবং এটিকে মাথায় রাখতে হবে এই গ্যাপে কোনো একটা ছোট পাখি যেন এসে বুঝতে পারে, এতটাই আপনাকে গ্যাপিং রাখতে হবে। কোনো পাখি যদি এখানটা বসে, তার গায়ের সঙ্গে তার উপরের ব্রাঞ্চের সঙ্গে যেন টাচিং না হয়, এটিকেও আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রায় প্রুনিং কমপ্লিট। এই গাছটি 2 বছরের মধ্যেই একটি বনসাইয়ের রূপ এসে গিয়েছে। ফাইনাল পটিং
কিছুদিনের মধ্যেই করব। তারপর এর বিউটি, এর সুন্দরতা আরো প্রকাশ পাবে। এখানে কিছু শিকড় ক্রসিং করছে, ওই শিকড়গুলোকেও আপনাদেরকে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে যে বনসাই গাছের একটি শিকড় যেন আরেকটি শিকড়কে কোনো মতেই ক্রসিং না করে। শিকড়ের বিন্যাসটাও কিন্তু বনসাইয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটি শিকড় যদি আরেকটি শিকড়কে ক্রসিং করে, সেক্ষেত্রেও কিন্তু গাছটির সৌন্দর্য বিঘ্নিত হবে। এটিকেও মাথায় রাখতে হবে। এই সময় যদি আমরা ক্রস করা শিকড়গুলোকে কেটে নেই, দেখতে আরো সৌন্দর্য লাগবে গাছটি। তো আপাতত ভাবে এই গাছটি কমপ্লিট প্রুনিং এবং কমপ্লিট প্রুনিং হওয়ার পর গাছটি যে ট্রাঙ্ক লাইন, এই ট্রাঙ্ক লাইন একেবারে ক্লিয়ার এবং গাছটি ইনফর্মাল আপরাইট ভঙ্গিমাতে রয়েছে। ইনফর্মাল আপরাইট ভঙ্গিমা নিয়ে একটি লাইভ বা একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই সম্পর্কিত ভিডিওতে যদি আপনারা লাইক দিয়ে থাকেন, কমেন্ট করে থাকেন, আগামীতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি বেশি করে শো হবে, যাতে আপনারা সহজেই ভিডিওগুলি পেতে পারেন। তো এই নিয়ে আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন। বনসাই শিক্ষার আলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক। আরো প্রচুর মানুষ এই শিক্ষায় উৎসাহী হয়ে এগিয়ে আসুক। আমরা যারা বনসাই শিক্ষা চর্চা করি, বনসাই শিক্ষা সম্পর্কিত নানা বিষয় মানুষের সামনে তুলে ধরি। এই শিক্ষার বীজ চারিদিকে ছড়িয়ে পড়ুক, প্রচুর মানুষ এগিয়ে আসুক এই শিক্ষায়। তবেই এই শিক্ষার কদর, এই শিক্ষার মর্যাদা, এই শিক্ষার শিল্পীর কদর সবকিছুই দ্রুত হারে এগিয়ে যাবে। সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলি নিয়মিত দেখেন, নানা মন্তব্য করেন, উৎসাহ দেখিয়ে যান। সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই ছোট্ট ভিডিও এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। পুনরায় আরেকবার ধন্যবাদ।